এইজন্য মা বাবার আশিক সন্তান, মা বাবার বলে পেয়ারা সন্তান, এরা দুনিয়াতে আল্লাহ এদেরকে ঠকায় না, আল্লাহ এদেরকে দুনিয়াতে উঠিয়ে দেয়, উঠিয়ে দেয়, উঠিয়ে দেয়। সুবহানাল্লাহ। ওই যে ওয়াইসুল কারনী রাহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত একজন ওলি, পয়গম্বরের জামানায় তার জন্ম। ইয়ামানে ওয়াইসুল কারনীর বাড়ি। আসলে ওনার পুরো নাম হলো ওয়াইস ইবনে আমেরা আল কারনী, মুরাদাবাদী, মুরাদনগরে তার বাড়ি। আল্লাহর পয়গম্বরের বড় পেয়ারা, বাবা নাই, মা সে মা অতিশয় বৃদ্ধা, খেদমত করার কেউ নাই। পয়গম্বরের কাছে চিঠি লিখছে, পয়গম্বর ও নবী, আমার মা অতিশয় বৃদ্ধা, আমি ওয়াইসারা খেদমত করার কেউ নাই। ও পয়গম্বর, আপনি মদিনায়, আমি ইয়ামান, আমার দুইটা চোখ আপনাকে একটা বার দেখতে চায়, একটা নজর আপনার দিকে তাকায়া সাহাবী হওয়ার মর্যাদা অর্জন করতে মনে চায়। ও পয়গম্বর, যেহেতু আমি ছাড়া আমার মায়ের কেউ নাই, আপনাকে এক নজর দেখার জন্য যদি যাই, আমার মাকে খেদমত করার কেউ থাকবে না। পয়গম্বর, আপনি জানায়া দেন, আমি এখন আপনার সাথে দেখা করার জন্য আসবো না মার খেদমত করব? সুবহানাল্লাহ। নবীর কাছে চিঠি আসছে। দেখেন, আরেকটা জিনিস বুঝে নেন, কেউ যদি নবীকে ঈমানের সাথে এক নজর দেখে এবং ওই ঈমানের অবস্থায় মারা যায়, এই লোকটা চিরস্থায়ী জান্নাতি হবে। এই লোকটা সাহাবীর মর্যাদা অর্জন করবে। এই লোকটার জন্য মালিকের জাহান্নাম হারাম, জান্নাত ওয়াজিব হয়ে যায়। তাহলে নবী যে ঈমানের সাথে এক নজর দেখার গুরুত্বটা কত বেশি। চিঠি লিখছে, তো নবী উত্তর লিখছে, ওয়াইস, তোমার আমাকে দেখার জন্য আশা লাগবে না, তুমি তোমার মায়ের খেদমত করো, কারণ আমি পয়গম্বরের চেহারা দেখার চেয়েও মায়ের খেদমত করা বেশি জরুরি। সুবহানাল্লাহ বলেন। মায়ের খেদমত করা, বাবার খেদমত করা বেশি জরুরি। খেদমত করো, আমাকে দেখতে আসতে হবে না। ওয়াইস, যাও যাও, কথা দিলাম তোমার সাথে আমার সাক্ষাৎ জান্নাতে হবে। সুবহানাল্লাহ। আসে নাই তো কিছুদিন পরেই নবী আলাইহিস সালামের ইন্তেকাল হয়। মায়ের আশেক হইলে কেমন মর্যাদা আল্লাহ বাড়ায় দেখেন। তো ইন্তেকালের আগে আল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলাকে নসিহত করলেন, ওমর, আমার একজন আশেক, আমার একজন পেয়ারা ওয়াইস ইবনে আমের আল কারনী ইয়ামান থাকে, মায়ের খেদমত করার কারণে আমার সাথে দেখা করতে পারে নাই। আমার ইন্তেকালের পরে সে মদিনায় আসবে। যদি মদিনায় আসে, তুমি তার সাথে সাক্ষাৎ করবা, মুসাফা করবা, আর তোমার জন্য তার কাছে দোয়া চাইবা, কারণ ওয়াইস আল কারনী সে মায়ের খেদমত করে 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 এই মর্যাদা সে আল্লাহর দরজায় অর্জন করছে। সে যা বলে তাই কবুল হয়। সুবহানাল্লাহ। তুমি ওয়াইসুল কারনীর কাছে তোমার জন্য একটু দোয়া চাইবা। ওই যে জামা দিয়ে যাই বর্ণনাটা দুর্বল, দোয়া চাওয়ার কথা বলছে। আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফত শেষ। 2 বছর 10 দিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফত। তারপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতের দায়িত্ব গ্রহণ করেছেন। ইয়ামান থেকে যতগুলো জামাত মদিনায় আসে, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কাফেলার মধ্যে খোঁজ নেয়, তোমাদের এই জামাতের মধ্যে ওয়াইসুল কারনী নামে কোনো আল্লাহর পেয়ারা আছে নাকি? এমন করে খোঁজ নাই, খোঁজ মিলে না। দীর্ঘদিন পরে মদিনার মধ্যে ওয়াইসুল কারনী একটা কাফেলা নিয়ে এসেছে।
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সংবাদ পেয়ে দৌড়িয়ে ইয়ামেনের ওই কাফেলার কাছে গিয়েছে। কাফেলার কাছে গিয়ে ওয়াইসুল কারনি ওনার কাছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পৌঁছে গিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তোমাদের এই কাফেলার মধ্যে এমন লম্বা, এমন গায়ের রং, দেখের মধ্যে কুষ্ঠরোগের দাগ আছে, তার নাম হলো ওয়াইসুল কারনি, এমন লোক আছে কিনা? ওই জায়গা থেকে ওয়াইসুল কারনি রাহমাতুল্লাহি আলাইহি দাঁড়ায় বলে, হ্যাঁ আমি ওয়াইসুল কারনি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করে নাই, ওয়াইসুল কারনির সাথে মুসাফা করছে, কোলাকুলি করছে, আলিঙ্গন করছে, মুআনাকা করছে। কইরা জিগায়, ওয়াইসুল কারনি রে, তুমি একটু আল্লাহ তাআলার কাছে দুইটা হাত তুলে আমি ওমরের জন্য একটু দোয়া করো, আমি ওমরের জিন্দেগীর গুনাহ যেন আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। ওয়াইসুল কারনি তো হাউমাউ করে কান্না শুরু করে দিছে, কারণ কই সাহাবী আর কোথায় এলো ওয়াইসুল কারনি। ওয়াইসুল কারনি দুইটা চোখের পানি ছেড়ে বলে, ভাই ওমর, কোথায় আপনি আর কোথায় আমি? আমি না আপনার কাছে গুনাহ মাফের জন্য দোয়া চাইবো, আর আপনি আমার কাছে দোয়া চান? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, ভাই ওয়াইস, তুমি মায়ের খেদমত করার কারণে নবী বলছে তুমি এত দামি হইছো আল্লাহর দরজায়। বলে নবী বলছে, ওমর যদি ওয়াইসুল কারনিকে পাও তার কাছে তোমার জন্য একটু দোয়া চাইও। সুবহান।